ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের বিষয় হচ্ছে যে অনাসক্তি ও নিঃস্বার্থ কর্ম। কি এই অনাসক্তি এবং এই যে নিঃস্বার্থ কাজ করে কি লাভ হবে? পদ্মপাতা জলে থাকে, কিন্তু জল পদ্মপাতার মধ্যে থাকে না। ঠিক একইভাবে যখন আমরা কর্মের মধ্যে থেকেও তাতে অনাসক্ত থাকতে পারি, তখন আমাদের প্রতিদিনের কর্মই যোগ হয়ে ওঠে। অর্থাৎ এখানে পদ্মপাতার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে পদ্মপাতা জলে থাকে, কিন্তু পদ্মপাতার মধ্যে জল থাকে না। এই রকমভাবেই আমরা কাজের মধ্যেও আছি, কিন্তু অনাসক্ত যদি থাকতে পারি তো প্রতিদিনের কাজই আমাদের যোগ হয়ে ওঠে। তো কি এই অনাসক্তি? অনাসক্তিটা কি? কর্ম করবার পর নিজের জন্য সেই কর্মের ফল প্রাপ্তির আশা না রাখাই অনাসক্তি। অর্থাৎ আমি একটি কাজ করলাম, তার ফল কি হবে তার আশার আমি করছি না, সেটি হচ্ছে অনাসক্তি। এটি কর্মযোগের রহস্য। যখনই আমরা কোনো কর্মে আসক্ত হব, তা আমাদের মনে শুভ অশুভ সংস্কার রেখে যাবে। অর্থাৎ আমরা যখন যে কোনো একটি কাজ করব, তো কর্মে আসক্ত থাকব, সেটি কিন্তু আমাদের মনে শুভ বা অশুভ একটা সংস্কার রেখেই যাবে। এই সংস্কার থেকে মুক্তি না হতে পারলে মুক্তি লাভ অসম্ভব। অর্থাৎ সংস্কার থেকে যদি মুক্ত, শুভ হোক অশুভ হোক, সংস্কার থেকে মুক্তি লাভ না করলে কিন্তু আমাদের মুক্তি হবে না। গীতায় বলেছেন যে কর্মযোগস্থ হয়ে এবং সঙ্গ অর্থাৎ আসক্তি ত্যাগ করে করতে হবে। অর্থাৎ কাজ কিভাবে করতে হবে? কর্মযোগস্থ হয়ে এবং আসক্তি ত্যাগ করে। কর্মফল আমাদের সকল বন্ধনের কারণ। কর্মফল আমাদের বন্ধনের কারণ। আর কি বলা হচ্ছে এখানে? জীব যখন শুভ এবং অশুভ সকল কর্মের বন্ধন থেকে মুক্ত হয়, তখনই তার সত্য দর্শন ঘটে। তাহলে জীব যখন শুভ অশুভ সকল কর্মের বন্ধনটি কাটিয়ে উঠবে, তার থেকে মুক্ত হবে, তখনই সত্য দর্শন ঘটবে। স্বামীজি বলেছেন, নিজের জন্য যে কাজ করবে তাহার ফল তোমাকে ভোগ করিতে হইবে। অর্থাৎ আমরা নিজের জন্য, নিজের স্বার্থে, নিজের জন্য করছি, তো সেটি খারাপ হোক ভালো হোক, সেটি ফল ভোগ করতে হবে। কিন্তু যে কোনো কার্যই হোক, তাহা যদি তোমার নিজের জন্য কৃত না হয়, তাহা হইলে উহা তোমার ওপর কোনো প্রভাব বিস্তার করিতে পারিবে না। কিন্তু তুমি যে কাজটি করছো, তা মানে নিঃস্বার্থ হয়ে করছো। নিজের জন্য কিছু ভাবছো না, নিজের কোনো স্বার্থ থাকছে না সেই কাজের মধ্যে, তাহলে তার কোনো প্রভাব বিস্তার করতে পারবে না তোমার ওপর। আর কি বলা হচ্ছে এখানে? আমরা যতবার অনাসক্ত হয়ে কর্ম করবার চেষ্টা করব, ততবার তা আমাদের শুভ সংস্কারকে বজ্রের মতো বলশীল করে তুলবে এবং অনাসক্ত হয়ে কর্ম করতে সামর্থ্য দেবে। অর্থাৎ আমরা যদি অনাসক্ত হয়ে কর্ম করবার চেষ্টাও করি, তাহলে কি হবে? আমাদের শুভ যে সংস্কার বজ্রের মতো শক্তিশালী হয়ে উঠবে এবং অনাসক্ত হয়ে কর্ম করবার জোর দেবে। আর কি বলছে? এ বিষয়ে কোনো সংশয় নেই। অনাসক্তি এবং নিঃস্বার্থপরতাই কর্মযোগের প্রাণ। তাহলে কর্মযোগের প্রাণ কি? প্রাণ হচ্ছে অনাসক্তি এবং নিঃস্বার্থপরতা। আর কি বলছে এখানে? কর্মের জন্যই কর্ম করতে হবে, কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। অর্থাৎ আমরা কাজ করব, কাজটা করতে হবে বলেই করব, আমাদের স্বার্থ তার মধ্যে জড়িয়ে থাকবে, তার জন্য আমরা কাজ করব, সেটি কিন্তু নয়। তো এখানে প্রশ্ন আসতে পারে যে নিঃস্বার্থ কাজ করে কি লাভ হবে?
আমরা যে নিঃস্বার্থ কাজ করব তাতে আমাদের কি লাভ হবে? উত্তর হলো, যদি পরম সত্যকে জানা জীবনের উদ্দেশ্য হয় তাহলে নিঃস্বার্থ কর্মই তার উপায়। যদি আমরা পরম সত্যকে জানতে চাই তো নিঃস্বার্থ কর্ম হচ্ছে তার উপায়। স্বামীজি বলেছেন, যদি কেহ কোনো স্বার্থপূর্ণ উদ্দেশ্য ছাড়া কাজ করে সে কি কিছুই লাভ করে না? হ্যাঁ, সে সর্বাপেক্ষা বেশি লাভ করে। অর্থাৎ স্বামীজি এখানে বলছেন যে স্বার্থ নিয়ে যে কাজ করবে তার কি, অর্থাৎ স্বার্থপূর্ণ উদ্দেশ্য ছাড়া, অর্থাৎ এখানে যদি কেহ কোনো স্বার্থপূর্ণ উদ্দেশ্য ছাড়া কাজ করে সে কি কিছুই লাভ করে না? হ্যাঁ, সে সর্বাপেক্ষা বেশি লাভ করে। যে ব্যক্তি 5 দিন অথবা 5 মিনিট কোনো স্বার্থাভিসন্ধি ব্যতীত ভবিষ্যতের কোনো চিন্তা, স্বর্গলাভের আকাঙ্ক্ষা, শাস্তির ভয় অথবা ঐরূপ কোনো বিষয় চিন্তা না করিয়া কাজ করিতে পারেন, তাহার মধ্যে শক্তিমান মহাপুরুষ হইবার সামর্থ্য আছে। বলছে, যখনই আমরা নিঃস্বার্থভাবে কাজ করতে চেষ্টা করি তখন আমাদের কি হয়? কাঁচা আমি থেকে পাকা আমির দিকে নিয়ে যায়। প্রতিটা নিঃস্বার্থ কর্ম আমাদের কর্মবন্ধন থেকে মুক্তির দিকে নিয়ে যায়। অর্থাৎ প্রতিটা নিঃস্বার্থ কর্ম কি আমাদের বন্ধন থেকে মুক্তির দিকে নিয়ে যায়। স্বামীজি বলেছেন, অভিসন্ধি শূন্য হইয়া যে কোনো ভালো কাজ করি তাহা আমাদের পায়ে একটি নতুন শিকল সৃষ্টি না করিয়া যে শৃঙ্খলে আমরা বদ্ধ রয়েছি তাহার একটি শিকলই ভাঙিয়া দেয়। স্বামীজি এখানে কি বলছেন? যে আমাদের তো নিঃস্বার্থ হয়ে কর্ম করতে বলছে, আমরা যদি তা করি তাহলে কি হবে? আমাদের পায়ে যে একটি নতুন শিকল সৃষ্টি হবে সেটি আর হবে না। আর কি হবে? আর একটি শিকল, পায়ে যে বদ্ধ শিকল তার মধ্যে একটি শিকল ভেঙে দেয়া হবে। সুতরাং নিঃস্বার্থ কর্মকে মুক্তির নিশ্চিত পথ জেনে আমাদের স্বার্থ শূন্য হওয়ার প্রাণপণ চেষ্টা করতে হবে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে? নিঃস্বার্থ কর্ম করতে। নিঃস্বার্থ কর্ম করলেই কিন্তু আমাদের মুক্তি নিশ্চিত। স্বার্থশূন্য হওয়ার প্রাণপণ চেষ্টা আমাদের করতে হবে, তাহলেই হবে। তাহলে এখানে থেকে আজকে জানতে পারলাম যে অনাসক্তি কি। আমরা কাজ করব কিন্তু ফলের আশা করব না, সেটিই হচ্ছে অনাসক্তি। হ্যাঁ, আর অনাসক্তি এবং নিঃস্বার্থপরতাই কর্মযোগের প্রাণ। কর্ম আমরা করব কিন্তু কোনো ব্যক্তিগত স্বার্থ থাকবে না তার মধ্যে। আর এই নিঃস্বার্থ কর্ম কিন্তু মুক্তির নিশ্চিত পথ। তাই আমাদের কি করতে হবে? স্বার্থ শূন্য হওয়ার প্রাণপণ একটি চেষ্টা করে যেতে হবে।